নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে আমরা মূলত আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 2 বাংলা অনার্সের বৈষ্ণব পদাবলীর কয়েকটি পদ নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের কোনো হৃদয়কে স্পর্শ করতে পারে তাহলে প্লিজ শেয়ার টু ইউর ফ্রেন্ড। তো আজকে আমরা আলোচনা করব একটা পদ, যে পদটা 14 নম্বর পদ সিলেবাসের। সেই পদটি হলো, বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। অর্থাৎ আমরা জানি যে আমাদের যখন জীবনে বিপদে আর কিছু করার থাকে না, তখন আমরা আমাদের সমস্ত কিছু, জীবনের সমস্ত কিছু সমর্পণ করে দিই ঈশ্বরের পদতলে, দিয়ে আমরা ঠিক এই কথাটিই বলি, ঈশ্বর তুমি এদেরকে দেখো। ঠিক এমনই এক পরিস্থিতিতে কবি চণ্ডীদাস, যাকে রবীন্দ্রনাথ দুঃখের কবি বলে অভিহিত করেছিলেন, আলোচ্য পদটি রচিত হলেন কবি চণ্ডীদাস এবং এই পদটি নেওয়া হয়েছে নিবেদন পর্যায়ের পদ থেকে। এখন আলোচ্য বিষয়, এই পদটি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে, বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আলোচ্য পদটির পদকর্তা কে, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো আমরা বলে দিয়েছি, পদটি রচিত হলেন কবি চণ্ডীদাস এবং এটি নিবেদন পর্যায়ের পদ। এইবার আমরা আসব তাৎপর্য। এই পদটির মধ্যে দিয়ে কবি চণ্ডীদাস পাঠকের দরবারে রাধার জীবনে কি আকুতি মিনতি তুলে ধরেছে, সেটাই আমরা আজকে আলোচনা করব। আমরা জানি যে রাধা জীবনের প্রতিটি সময়, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অংশ প্রাণনাথ অর্থাৎ শ্যাম কৃষ্ণকে প্রাণের প্রিয় বলে তিনি গ্রহণ করেছেন। শুধু এ জন্মে নয়, এই জন্মে যদি কৃষ্ণকে, শ্যামকে তিনি একান্তভাবে না পেতে পারেন, তিনি আবার বারে বারে এই ধরাধামে জন্ম নেবেন শ্রীমতী রাধিকা। এমনই তার আকুতি। এবং কেন এই আকুতি? আকুতি এই কারণে, প্রাণের প্রিয়জনকে জীবনের যদি সর্বস্ব তাকে সমর্পণ না করতে পারি, তাহলে সে জীবন হয় পরিপূর্ণভাবে বৃথা। আর এটা শাশ্বত। রাধা সেটা আমাদেরকে দেখিয়েছে। এখানে আমরা দেখেছি শ্রীমতী রাধিকা তার সখীদের সাথে তার আক্ষেপানুরাগ, অর্থাৎ মনের মধ্যে যে অনুরাগ, সেটা আক্ষেপের সুরে তিনি সখীদের কাছে খুব সুন্দরভাবে, পরিষ্কারভাবে তিনি তুলে ধরেছেন। কেন বলেছেন? যে তিনি অল্প বয়সে, খুব কম বয়সে, যেটা সেই বয়সে হওয়া উচিত ছিল না, কৃষ্ণের প্রেমে পড়ে গেছেন। আর কৃষ্ণের প্রেমে পড়ে যাওয়ার কারণে সেই কৃষ্ণ তাকে ঘরে থাকতে দিল না। তাই বিভিন্ন ছলাকলার মধ্যে দিয়ে রাধাকে ঘরের বাইরে আসতে হয়। এটা স্বাভাবিক। আমরা এখানে আশ্চর্যভাবে দেখলাম, এই নিবেদন পর্যায়ে শ্রীমতী রাধিকা পরিপূর্ণভাবে কৃষ্ণভিমুখী হয়ে পড়েছেন। স্বাভাবিক, কারণ প্রেম এমনই এক শাশ্বত বিষয়, যে বিষয় মনকে সদা সর্বদা
উথাল পাথাল করে দেয়, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতন। একটা জায়গায় যেমন ঢেউ থাকে না, সমুদ্রের চারিদিকে যেমন বিস্তৃত হয়, ঠিক তেমনি রাধারের জীবনে তার মনটি আজকে সেইভাবে ব্যাপ্তি লাভ করেছে। ঠিক এমনই একটি সময়ে রাধা ভাবছেন, শ্যাম রাখি না কুল রাখি। এই দ্বন্দ্বে কিন্তু শ্রীমতী রাধিকা, তার হৃদয় কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছে। পাশাপাশি তিনি আবার বলছেন, একুলে গোকুলে, একুলে গোকুলে এবং দুকুলে রাধার জীবনে কেউ নেই একমাত্র কৃষ্ণ ছাড়া। শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদিনী আছে, স্বামী আছে, কিন্তু আজকে তিনি বলছেন একুলে ওকুলে দুকুলে গোকুলে কেউ নেই, একমাত্র আছে কৃষ্ণ। আর সেই কৃষ্ণের কাছে তার সমস্ত কিছু সমর্পণ করতে চান। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা এখানে রাধার মুখ দিয়ে আমরা শুনতে দেখেছি, বলতে দেখেছি যে রাধা তার জীবনের সর্বস্ব কৃষ্ণের পদতলে সমর্পণ করার পূর্বেই কৃষ্ণ রাধিকার সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়েছে, যার ফলে তো রাধার এই আক্ষেপণরা। এখানে আমরা আরো দেখলাম যে রাধিকার জীবনে যে যাবতীয় দুঃখ যন্ত্রণা বিরহ, সে সব কিছু কৃষ্ণের পদতলে সমর্পণ করে দিয়ে তার দুঃখ বিরহ অশ্রু সজল নয়ন সব কিছুই আজকে কৃষ্ণ সাগরে তিনি ডুবিয়ে দিতে চান। আর এই কৃষ্ণ সাগরে সমর্পণ করার পরে আসবে রাধার জীবনে পরিপূর্ণতা, আসবে শান্তি, দ্বিধা জর্জরিত সত্তার পরিসমাপ্তি। এটাই ছিল আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের বৈষ্ণব পদাবলীর 14 সংখ্যক পদের বিশেষ আলোচনা। আর এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। নিশ্চয়ই আরও পরবর্তী ভিডিওতে আমরা অনেক কিছু আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আর এই সাথে সাথে আমরা ডেসক্রিপশানে আমরা লিঙ্কটা দিয়ে দেবো, এর নোটসটা আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার। আবার কোনো একটি সকালে ঠিক এইভাবে আপনার সাথে আমার দেখা হচ্ছে।